নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, অনেকেরই কচু শাক খেতে মন চায়, কিন্তু গলায় ধরার ভয়ে কিন্তু কচু শাক খেতে চায় না। তো আমি যে প্রসেসে রান্নাটা করব, সেম প্রসেসে রান্না করলে কচু শাক একদম গলায় ধরবে না। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি মানুষের যে সবসময় দেখলে কইব মা ঘুমাই বেড়ি জামাইরে দিয়া খালি কাজ করা সকল ভিডিওতে বেটি জামাইয়া কাজ করে, বেটি খালি ভিডিও করে। মানুষে তো আর আসল সত্যটা জানে না। সবাই তো জানে না, অনেকে তো জানে। ওই দিন কিন্তু কিনা না জমি বাড়ির পাশেও একখান উঠছিল কচু গাছটি আনছে। মায়ারে খাও মায়ারে, বুঝছেননি? মায়ার আর আমার মায়ের আয়রনের অভাব, বুঝছেননি? মায়েরা খাম, মায়া একলা খাইতো না, আমরা সবাই খামু। ওই দিন 3-4 দিন খাইতাম না। এটি পাতা দিয়ে একদিন চুয়া খামু, চুয়া আম দিয়া ডাগাড়ি তো একদিনে খাইতাম না, 2 দিন খামু। একদিন খামু নিরামিষ, একদিন খামু সুটকি দিয়া। আর লতি দি পতলা লতি দিদা ইসাদা খামু, আবার সুটকি দেওয়া হম। তারপরে দাদা কালকের কাজ ডাস করে রাত্রি করে রাখতেছে। কালকে তো টাইম পাইতো না, সকালে যাইতে কই বলে শোনো, তো আমার এদিকে এটা কেটে দিব। কাজ ডাক্গায় রাখতেছে কইরা দিয়ে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার ভিডিওটা দেখে যদি বেশি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে। আমার কচু শাক রান্না প্রায় শেষের পথে। তো আজকের মতো এখানেই রেখে দিলাম। চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই অল টাইম হাসি খুশি থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন।